নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগতম। আগের দিন আমরা শিখেছিলাম পার্টস অফ স্পিচের 8টি ভাগ এবং সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজ আমরা জানব পার্টস অফ স্পিচের প্রথম ভাগ অর্থাৎ নাউনের বিভিন্ন ভাগগুলি। নাউনের বিভিন্ন ভাগ পড়ার আগে আমি একবার মনে করিয়ে দিই নাউন কি। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, প্রাণী বা বস্তুর নাম বোঝায় তাকে নাউন বলে। উদাহরণ: রহিম, কলকাতা, বুক, ক্যাট। অর্থাৎ যে কোনো নামই হচ্ছে নাউন বা বিশেষ্য। নাউনের প্রকারভেদে বা টাইপস অফ নাউন যদি আমরা বলতে চাই, তাহলে ইংরেজি গ্রামারে সাধারণত 5 প্রকার নাউন শেখানো হয়, আর আমরাও 5 প্রকার নাউনই শিখব। কি কি পরপর দেখে নেওয়া যাক। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের প্রথম উপবিভাগটি হলো প্রপার নাউন। যে নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর বিশেষ নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন রহিম, ইন্ডিয়া, কলকাতা, দা পদ্ম বা পদ্মা, আমরা যা খুশি বলতে পারি। এখানে ব্যাপারটা কি, প্রপার নাউন জিনিসটা হচ্ছে, ধরো আমি কোনো মেয়ের কথা বলছি, মেয়েটাও হচ্ছে নাউন, কিন্তু মেয়ের যদি কোনো নাম হয় সেই নামটা হচ্ছে প্রপার নাউন। প্রপার মানে একদম নির্দিষ্ট। আমি নদীর কথা বলছি, নদী হচ্ছে নাউন, রিভার এটিও নাউন, কিন্তু নদীর মধ্যেই যদি আমি বলি দ্য গঙ্গা, সেই গঙ্গা অথবা দ্য গঙ্গাটি হচ্ছে প্রপার নাউন। তাহলে যে কোনো নাউনকে আমরা যদি আরও নির্দিষ্টভাবে বলতে চাই তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। এখানে প্রপার নাউনকে মনে রাখার জন্য বা আইডেন্টিফাই করার জন্য একটা ট্রিক আছে। দেখো আমি নিচে লিখেছি। মনে রাখবে প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হয়। ঠিক আছে? যেহেতু আমরা জানি বাক্যে যে কোনো নাম, দিন সংখ্যা অথবা কোনো জায়গার নাম, এর ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। আর যখনই আমরা ক্যাপিটাল লেটারে কিছু লিখব তার মানে সেটাই নির্দিষ্ট, আর যেটা নির্দিষ্ট সেটাই হয়ে যাচ্ছে প্রপার নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাব পরবর্তী উপবিভাগে। নাউনের দ্বিতীয় ভাগটি হলো কমন নাউন। এই যে কিছুক্ষণ আগেই আমি বললাম উদাহরণ দিয়ে যে আমি যদি কোনো নদীর নাম বলি, সেই নদীটা হচ্ছে নাউন। নদীর মধ্যেই যদি আমি গঙ্গা কথাটা উচ্চারণ করি, সেই গঙ্গাটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। তাহলে এই যে নদীটা বলেছিলাম ওটা কি নাউন? ওটাই হয়ে যাচ্ছে কমন নাউন। সংজ্ঞাটা একবার পড়ো। যে নাউন কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন বয়, গার্ল, সিটি, রিভার, বুক। এখানে দেখো কমন নাউনে আমি উদাহরণে বয় লিখেছি। বয় অর্থাৎ ছেলে, কিন্তু কোনো ছেলের নাম লিখিনি। যদি নাম লিখতাম ধরো রহিম, সেই রহিমটা হয়ে যেত প্রপার নাউন। এখানে সিটি হলো কমন নাউন, কিন্তু কলকাতা হলো প্রপার নাউন। সিটি অর্থাৎ শহর হচ্ছে কমন নাউন, কিন্তু সেই শহর বলতে কোনো নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে না। শহর যে কথাটা সেটা হয়ে যাবে কমন নাউন, এবং কলকাতা একটি নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে, এটি হয়ে যাবে প্রপার নাউন। এটাই ছিল তোমাদের কমন নাউন। এরপরে আমরা যাব কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউনে কি বলা আছে? যে নাউন কোনো দল বা গোষ্ঠীকে একসাথে বোঝায়, যে নাউন কোনো দল বা গোষ্ঠীকে একসাথে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন টিম, ক্লাস, ফ্যামিলি, আর্মি। দেখো কালেকটিভ নামেই রয়েছে কালেক্ট, অর্থাৎ অনেকগুলো জিনিসকে একসাথে নেওয়া। তাহলে নাউনের যে ভাগে কোনো দল বা গোষ্ঠীকে বোঝাবে তাকেই কালেকটিভ নাউন বলে। আচ্ছা, পরবর্তী উপবিভাগ পড়ার আগে আমি তোমাদের কাছে জেনে নিতে চাই যে পড়ানোটা কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কি না সেটা আমায় কমেন্টে লিখে জানিও। আর একটা কথা,
পড়ানোর শেষে তোমাদের জন্য থাকবে কিছু অ্যাক্টিভিটিস, সেটাও তোমরা বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করে আনতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও। আমি সবার কমেন্ট চেক করব এবং কোনো অসুবিধা থাকলেও আমাকে জানাতে পারো, আমি ঠিক করে দেব। তাহলে চলো সময় নষ্ট না করে পরের উপবিভাগ হচ্ছে মেটেরিয়াল নাউন। যে নাউন কোনো উপাদান বা পদার্থের নাম বোঝায় তাকে মেটেরিয়াল নাউন বলে। দেখো নামের মধ্যেই তোমরা বুঝে যাবে, মেটেরিয়াল অর্থাৎ কোনো উপাদান, পদার্থ বা কোনো ধাতু। সেখানে কি কি উদাহরণ আছে? গোল্ড, সিলভার, আয়রন, উড, ওয়াটার। সোনা, রূপো, লোহা, কাঠ এবং জল। উদাহরণে দেখো দিয়েছি, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। আংটিটি সোনার তৈরি। এখানে মেটেরিয়াল নাউন কোনটা? গোল্ড। আমাদের শেষ এবং পঞ্চম উপবিভাগ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখে নাও সংজ্ঞা। যে নাউন দেখা, ছোঁয়া বা স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যা আমরা চোখে দেখতে পাবো না, ছুঁতে পাবো না বা স্পর্শ করতে পারবো না, কিন্তু আমরা সেটা ফিল করতে পারবো অথবা অনুভব করতে পারবো, এগুলিকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। উদাহরণ দেখলে বুঝতে পারবে। অ্যাবস্ট্রাক্ট নাউনে রয়েছে অনেস্টি, বিউটি, লাভ, হেট। এখানে আর একটা সেন্টেন্স লিখেছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। সমস্তটা পড়ানোর পর আমি বলেইছিলাম আমি কিছু হোমওয়ার্ক দেব, এগুলো তোমরা করে আনবে। আমাকে কমেন্টে লিখে জানিও কেমন লাগলো ভিডিওটি। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচের দ্বিতীয় ভাগ অর্থাৎ প্রোনাউন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, মন দিয়ে পড়াশোনা করো আর আমার সাথে যুক্ত থেকো আরও ভালো করে গ্রামার শেখার জন্য।